আপনার কাছে যে ই শ্রম কার্ড থেকে থেকে বর্তমানে রোজগার করার জন্য অথবা ব্যবসা করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে 10,000 টাকা প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যাদের ই শ্রম কার্ড রয়েছে তারা 10,000 টাকা কিভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবেন এবং এর জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, টাকাটা ব্যাংকে আপনি কিভাবে পাবেন, সমস্ত ডিটেইলস পয়েন্ট আসার পর এখানে কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবেন। ঠিক আছে, ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কিম বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এমপ্লয়মেন্ট স্কিম বলে একটি অপশন কিন্তু বর্তমানে যুক্ত করা হয়েছে। এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট স্কিম নামে বিভিন্ন রকম স্কিম কিন্তু বর্তমানে অ্যাড করা হয়েছে এবং ডাইরেক্ট এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্কিমের ডিটেল লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আগে আগে কিন্তু কেবলমাত্র স্কিমের ডিটেলস কেবলমাত্র দেওয়া থাকতো কিন্তু অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট লিঙ্ক এখানে দেওয়া থাকতো না, কিন্তু বর্তমানে এখানে স্কিমের নামও দেওয়া রয়েছে এবং ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে স্কিমের নাম দেওয়া রয়েছে এবং 10,000 টাকা পাওয়ার জন্য এখানে সাইট ভিজিট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে ডাইরেক্ট এই পরে চলে আসবেন। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করে 10,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 4টি স্টেপ রয়েছে, এই 4টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন, প্রথম স্টেপটা কিন্তু আমার ঠিক চিহ্ন হয়ে আছে, কারণ এখানে প্রথম স্টেপটা আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি। তো আপনারা কিন্তু প্রথম স্টেপে কি করতে হবে, প্রথম স্টেপে কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে। প্রথমে আপনার আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল মালিক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরের স্টেপে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে। তারপরের স্টেপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে সাবমিট করতে করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশন এটা ভেরিফাইড হয়ে গেল। এরপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম স্টেট এখানে সিলেক্ট করবেন, এরপর ডিস্ট্রিক্ট, তারপর ওয়ার্ডের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে পার্সোনাল এখানে ইনফরমেশন বসাতে হবে। যদি আপনি সিআইজি এখানে মেম্বার হয়ে থাকেন ইয়েস করবো, অথবা এখানে নো অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এছাড়াও আপনি যে এলজির কোন মেম্বার হয়ে থাকলে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে তো আধার কার্ডে যে নামটা সেই নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে ডেট অফ বার্থ বসাবেন এখানে। তারপরে এখানে ম্যারেজ স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। তারপরে মোবাইল নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার আপনি সিলেক্ট করবেন, মেল বা ফিমেল সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যদি ডিসেবল হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করে দেবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ভোটার কার্ড যে নাম্বার থেকে থাকে সেটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু যে ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে তার এখানে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এক এক মেম্বারে এখানে ডিটেলসটা আপনি বসিয়ে নেবেন, তার নাম, তার সঙ্গে আপনার কি রিলেশন, তার এজ কত সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু নিচে দিয়ে যাবেন। নিচে যাওয়ার পর অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু পুনরায় নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু যেখানে আপনি কোন রকম আপনার ব্যবসা রয়েছে তার ডিটেলস আপনাকে এবার বসাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে যারা কিন্তু কোন রকম কাজ করছেন বা কোন রকম যাদের কোন রকম ব্যবসা রয়েছে ছোটখাটো, যারা কোন রকম ফেরিওয়ালা অথবা যারা ভেন্ডার কোন রকম ব্যবসা করে, রাস্তার পাশে যারা কোন রকম দোকান যাদের আছে ছোটখাটো ব্যবসা, তাদের জন্য কিন্তু বর্তমানে এই 10,000 টাকাটা দেওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু আপনার ব্যবসার সমস্ত ডিটেলস সিলেক্ট করে নেবেন, কি ব্যবসা করেন, কবে শুরু করেছেন, তারপরে সপ্তাহে কতদিন খোলা থাকে এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিটেলসটা টাইমিংটা আপনি সিলেক্ট করে নেবেন, কোন টাইম থেকে কোন টাইমে আপনি ব্যবসাটা করেন এখানে সমস্ত ডিটেলসটা সিলেক্ট করে নেবেন। এছাড়াও কিন্তু লোকেশন, এখানে লোকেশন আপনি সিলেক্ট করবেন, এখানে পিন কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কাছে কোন রকম যদি ব্যবসার কাগজপত্র থেকে থাকে আপনি ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, এখানে আপনি যে ভেন্ডার তো সেক্ষেত্রে আপনার এখানে কোন রকম প্রুফ যদি থেকে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর ডাইরেক্ট আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে মান্থলি ইনকাম বসিয়ে দেবেন। মান্থলি ইনকাম বসিয়ে দেওয়ার পর ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। যেই ব্যাংকে আপনি 10,000 টাকাটা পেতে চান সেই ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ব্রাঞ্চ, এখানে থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, আপনি ডিটেল
পেমেন্ট এখানে নিতে চান সেই জন্য কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যদি আগে কোনো কারণে যদি কোনো কিছু লোন থেকে থাকে তার ডিটেলস বসাবেন। যদি কোনো কারণে কোনো রকম লোন আপনার যদি আগে কোনো কারণে কোনো রকম লোন না থেকে থাকে তাহলে কিন্তু এখানে কোনো রকম ফিল আপ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি 5,000 থেকে 10,000 টাকার মধ্যে কত টাকা নিতে চান, আপনি 10,000 টাকা নিতে চান না 5,000 টাকা নিতে চান, কত টাকা নিতে চান সেটা আপনি এখান থেকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি কোনো ছোট করে ব্যবসা থাকে, আপনি যদি ফেরিওয়ালা হয়ে থাকেন অথবা যদি আপনার রাস্তার পাশে কোনো রকম দোকান থেকে থাকে তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে 10,000 টাকা পর্যন্ত আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। সেই জন্য কিন্তু এখানে লিখে দেবেন যে 10,000 লিখে দেবেন, কারণ আপনি 10,000 টাকার লোনটা নিতে চান। সেই লোনটা শোধ দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে 20,000 টাকা লোন দেওয়া হবে। সেই 20,000 টাকা শোধ দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে 50,000 টাকা পর্যন্ত আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু 36 মাসের জন্য দেখতে পাচ্ছেন 50,000 টাকা আপনাকে প্রোভাইড করা হয়। প্রথম বারে কিন্তু আপনাকে 10,000 টাকা আপনাকে দেওয়া হবে এবং এটা গভর্নমেন্টের লোন, সেই জন্য কিন্তু খুব কম পরিমাণ সুদে কিন্তু আপনাকে এই টাকাটা প্রোভাইড করা হবে। এবং লোন পারপাস আপনাকে সিলেক্ট করবেন, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রিসিভ কপি আপনার সামনে জেনারেট হয়ে যাবে। সেই রিসিভ কপির সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন। সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর সেই সব ডকুমেন্টস নিয়ে এবং সেই রিসিভ কপি নিয়ে যেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করেছেন, যেই ব্যাংকের যেই ব্রাঞ্চটা সিলেক্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করার পর তারপরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশন করে দেওয়ার পর টাকাটা আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এইভাবে আপনার যদি ই শ্রম কার্ড থেকে থাকে, বর্তমানে কিন্তু যাদের ই শ্রম কার্ড রয়েছে তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যদি আপনি কোনো ছোটখাটো ব্যবসা করেন তো সেক্ষেত্রে কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে প্রথমবারই কিন্তু 10,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, ঠিক আছে। এবং সেই 10,000 টাকাটা আপনি নির্দিষ্ট সময় যদি আপনি শোধ করে দেন তারপর কিন্তু 20,000 টাকা আপনাকে লোন প্রোভাইড করা হবে। তারপরে সেই 20,000 টাকাটা শোধ করে দেওয়ার পর আপনাকে 50,000 টাকা লোন কিন্তু প্রোভাইড করা হবে। সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসার কাজে লাগাতে পারেন এবং আপনার ব্যবসাটাকে আরো উন্নতি কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যারা যারা রোজগার করার জন্য বা তাদের ব্যবসাটাকে আরো উন্নতি করার জন্য যাদের কিন্তু টাকার প্রয়োজন তারা কিন্তু এখানে এসে কিন্তু খুব সহজে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আপনার ই শ্রম কার্ড অবশ্যই থাকতে হবে। ই শ্রম কার্ড থাকলে তারা কিন্তু এই স্কিমের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বর্তমানে ই শ্রম কার্ডে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন স্কিমের কিন্তু এখানে লিঙ্ক কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। ডাইরেক্ট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাইড ভিজিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সেই পোর্টালে আপনাকে নিয়ে চলে যাবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন স্কিমের কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এখন বর্তমানে যেই স্কিমটার নাম বললাম বা যেই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে দেখালাম সেটা হচ্ছে PM স্বনিধি যোজনা। এই যোজনার জন্য আপনি অ্যাপ্লিকেশন করে খুব সহজে 10,000 টাকা আপনি প্রথমবারের জন্য লোন কিনে নিতে পারবেন, ঠিক আছে। তার পরের বারে আপনি অ্যাপ্লিকেশন করলে বা অ্যাপ্লিকেশন করার পর 20,000 টাকা দেওয়া হবে। তার পরের বারে সেই টাকাটা শোধ দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে 50,000 টাকা পর্যন্ত লোন কিন্তু প্রোভাইড করা হবে। প্রথমবারে কিন্তু 2,000 টাকা লোন আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করুন। যদি আপনার কোনো ছোট ব্যবসা থেকে থাকে অথবা যদি আপনি ভেন্ডার হয়ে থাকেন অথবা কোনো কারণে ফেরিওয়ালা হয়ে থাকেন অথবা রাস্তার পাশে ছোটখাটো যদি আপনার দোকান থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে 2,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।